স্যার আমার বড় বোন তাই ফিনল্যান্ড থাকে তো আমি তাই জিজ্ঞেসলাম যে আমি কোনটা বলাইব ইনস্টিটিউশন আইএলসর লাগি তো তাই হয়েছে আমার এইমস and the score is 7. ইনোর যারা ফেসিলিটি এটা আমার অনেক ভালো লাগছে আর আমি মনে হয় বাকি যারা স্টুডেন্ট মনে হয় যারা উইক স্টুডেন্ট আছে বা যারা ইন্টারমিডিয়েট তার লাগে এটা বেস্ট হইব কারণ বেসিক থেকে শুরু করি পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি কেউ যাইতে চায় তাই এইমস হইব পারফেক্ট। Assalamu alaikum dear students, welcome back to another podcast. আজকে আমাদের মাঝে একটা স্পেশাল মানুষ আছে, একটা স্পেশাল স্টুডেন্ট যে নাকি সকল স্টুডেন্টদের একটা স্বপ্নের স্কোর নিয়ে এসেছে আজকে এইমস ইংলিশে, অ্যান্ড দ্য স্কোর ইজ 7, ব্যান্ড স্কোর 7. ওকে, তো এটা কিন্তু অনেকগুলো স্টুডেন্টের কিন্তু একটা স্বপ্নের স্কোর থাকে। সো আমরা ফার্দার ইন্ট্রোডিউ লেটস ওয়েলকাম প্রতীক। সো প্রতীক, কেমন আছো? স্যার বালা আপনি বালা নেই? আলহামদুলিল্লাহ বালা আছি। তো কি লাখান দিনকাল যার? দিন তো স্যার অনেক বালা যার, যেদিন আমি রেজাল্ট পাইছি এরপর থেকে অনেক খুশি। এখন আমি এটা আর কি প্রসেস করলাম। Okay, so family members are too happy, right? স্যার তারা অনেক হ্যাপি, আমার বোন আমার মা সবই অনেক আত্মীয় স্বজন সবই অনেক হ্যাপি এই স্কোর পাওয়ার পরে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কিছু প্রশ্নের মাধ্যমে আমরা একটু তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি সবার সাথে, নাকি তা? ওকে, সো প্রথম যে প্রশ্নটা আমি তোমার করতাম চাইলাম এটা হচ্ছে যে তুমি এইমসের পরিচয়টা কিলান পাইছো? অনেক ইন্টারেস্টিং স্টোরি আর কি স্যার। আমার বড় বোন তাই ফিনল্যান্ড থাকে তো আমি তাই জিজ্ঞেসলাম যে আমি কোনটা বলাইব ইনস্টিটিউশন আইএলসর লাগি তো তাই হয়েছে আমার এইমস। আমি জিজ্ঞেসলাম কিতার লাগি তো তাই ইনো মক টেস্ট দিছিল, তাই স্টুডেন্ট আসলো না, মক টেস্ট দেওয়ার পরে ফিডব্যাকও লাগিয়েছিল, তাই ফিডব্যাক অনেক ভালো লাগছে রাইটিং ওর। এরপরে তাই মনে হচ্ছে যে তোর লাগি এটা বেস্ট হইব। এরপরেও আমি কনভিন্স আসলাম না, আমি চ্যাট জিপিটি অনেক অনলাইন গাটাগাটি করছি, তারপরে অনেকগুলো আমি গেছিও চেক করছি তার ফেসিলিটি হেমন। তারপরে আমি এইমস আইসি আইয়া যে সময় স্যারের সাথে কথা বলছি, ফ্যাকাল্টি রিসেপশন যেন আসছেন স্যার ওই স্যার লাগে, তাই যে সময় আমার হইছি ওলা জিনিস আছে বা ফেসিলিটি এগুলো অনেক আমার মানে অ্যাট্রাক্ট করছে, অত লাগে আমি এইমস চুজ করছি। ওকে, সো দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে ফিনল্যান্ডেও আমাদের এইমস ইংলিশ সম্পর্কে জানে, আর 2 নম্বর হচ্ছে চ্যাট জিপিটিও আমাদের সম্পর্কে জানে। ওকে, অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো তুমি এইমসের মাঝে কোন স্যারের আন্ডারে এবং কত নাম্বার ব্যাচও আসলে? আমার ব্যাচ নাম্বার 188 আর আমার ইনস্ট্রাক্টর তাই আসলা নাজমুল আমিন স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা সবাই জানি নাজমুল আমিন স্যার কতটুকু ইফেক্টিভ আইএলসের জন্য। অলরাইট, সো এখন কথা হয়েছে যে তুমি এইমসও মানে কিতার লাগি আইসো বা এইমসো আওয়ার পরে তোমার এক্সপিরিয়েন্সটা কিলান আছিল? এক্সপিরিয়েন্সটা অনেকটা মানে ইন্টারেস্টিং আসলো আমার লাগি, কারণ ভর্তি হওয়ার আগে আমার একটা পার্সপেক্টিভ আসলো যেন আইএলটিএস মেবি কঠিন হইব আমার লাগি বা আমি বোরিং টাইপ এরকম, কিন্তু যখন আমি কোর্সটা স্টার্ট করছি স্পেশালি নাজমুল আমিন স্যারের আন্ডারে আমি এটা মানে অনেক এনজয় করা আরম্ভ করছি। আমার লাগে এটা বোরিং টাইপ লাগছে না। আমি মনে হয় যে সময় পড়ালেখা তুমি এনজয় করা শুরু করো তখন আর মানে তোমার রেজাল্টও বলা হয়, আর আমি ডেইলি ক্লাসও এনজয় করতাম। আর নাজমুল আমিন স্যার বাদ দিয়ে অন্য স্যার তারা যেন আপনি আছেন, শিমুল স্যার, মিলন স্যার, সব স্যার তারা আমার হেল্প করতাম, তার লাগে মানে আমার এনজয় করতাম ক্লাসগুলা, অনেক ভালো আসলো এক্সপিরিয়েন্সটা। অলরাইট, সো মাই লাস্ট কোয়েশ্চন ইজ দ্যাট উড ইউ সাজেস্ট এইমস ইংলিশ টু আদার পারসন? ইয়েস স্যার, ডেফিনেটলি, ওয়াই নট। লাইক ইনোর যারা ফেসিলিটি এটা আমার অনেক ভালো লাগছে আর আমি মনে হয় বাকি যারা স্টুডেন্ট মনে হয় যারা উইক স্টুডেন্ট আছে বা যারা ইন্টারমিডিয়েট তার লাগে এটা বেস্ট হইব, কারণ বেসিক থেকে শুরু করি পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি কেউ যাইতে চায় তাই এইমস হইব পারফেক্ট। কারণ তারা মানে যত প্রোগ্রেস টেস্ট আছে অনেক হেল্প করে, পার্শিয়াল টেস্ট যেটা আমার অনেক পার্সোনালি হেল্প করছে, আমি এটা থেকে ইম্প্রুভ করছি, নিজের যা করতাম পারছি। তাই মনে হয় আমি ডেফিনেটলি আরও সাজেস্ট করবো যারা স্টুডেন্ট আছে যারা ভর্তি হইতে চায় এইমস হইব তারা লাগে পারফেক্ট, যদি তারা ভালো একটা ব্যান্স করে অ্যাচিভ করতে চায়। Thank you so much. So lastly, I would like to congratulate you, Pratik, again for this outstanding result. And this is the end of our today's podcast. Inshallah, see you in the next podcast. Assalamu alaikum.